বাংলাদেশ শ্রীলঙ্কা আরেকটি লড়াই শুরু হতে যাচ্ছে আজকে সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে। আজকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল। ইতিমধ্যে আপনারা জানেন যে গোল টেস্ট ড্র হয়েছে, এখন কিন্তু সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ ম্যাচ মুখোমুখি হচ্ছে দুই দল এবং দুই দলেরই লক্ষ্য কিন্তু এই ম্যাচটি জয় পাওয়া। তবে এই ম্যাচে শ্রীলঙ্কা তাদের অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পাবেন না, কারণ গোল টেস্ট দিয়ে তিনি তার টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন এবং অবসরে চলে গেছেন। এছাড়া ইনজুরিতে পড়েছেন কিন্তু মিলন রত্নায়েকে, যে পেস বোলার কিন্তু গত টেস্টে খুব ভালো বোলিং করেছিলেন এবং শেষের দিকে ব্যাট হাতেও কিন্তু ভালো করেছিলেন। সেই মিলন রত্নায়েকে তাকে ছাড়াও খেলতে হবে। এই কারণে কিন্তু নিশ্চিতভাবেই দুটি পরিবর্তন আসছে শ্রীলঙ্কা দলে। এর বাইরেও পরিবর্তন আসতে পারে, কারণ কলম্বোর উইকেট আর গোলের উইকেটের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কারণ কলম্বোর উইকেটে সম্ভবত পেস নির্ভর হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে হয়তোবা একজন বাড়তি পেসার নিয়ে দুই দলই খেলতে পারে। বাংলাদেশ দলেও কিন্তু পরিবর্তন আসছে, কারণ হচ্ছে মেহেদী হাসান মিরাজ গত টেস্টে খেলতে পারেননি। তিনি কিন্তু এই মুহূর্তে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের অলরাউন্ডারদের মধ্যে 2 নম্বরে রয়েছেন, অর্থাৎ বিশ্বের 2 নম্বর অলরাউন্ডার কিন্তু মেহেদী হাসান মিরাজ। একই সাথে বল হাতে এবং ব্যাট হাতে তিনি কিন্তু দুর্দান্ত। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একটি বড় ধরনের ঘটনা ঘটতে পারে, সেটি হচ্ছে যে গত টেস্টে আপনারা জানেন যে অফ স্পিনার নাঈম হাসান 5টি উইকেট পেয়েছেন। 5 উইকেট পাওয়ার পরে সেই নাঈম হাসানকে সাইড বেঞ্চে বসে থাকতে হতে পারে যদি মেহেদী হাসান মিরাজ আসেন এবং 3 জন পেসার নিয়ে যদি বাংলাদেশ দল খেলে। সেই ক্ষেত্রে হয়তোবা নাঈম হাসান সাইড বেঞ্চে চলে যাবেন, অথবা আরেকটি ব্যাপার হতে পারে একজন ব্যাটার কম নিয়ে খেলতে পারে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ যেহেতু ব্যাটিং অপশনটা পূর্ণ করতে পারবেন, সেই কারণে জাকির আলী অনেক, তিনি গত টেস্টে একেবারে ভালো করেননি, 2 ইনিংসেই কিন্তু খারাপ করেছেন। প্রথম ইনিংসে 8 রান করেছেন, দ্বিতীয় ইনিংসে 2 রান করেছেন। সেই কারণে জাকির আলী অনেককে বাদ দিয়ে সেই জায়গায় ওই রোলটা, ব্যাটিংয়ের রোলটা কিন্তু মেহেদী হাসান মিরাজ পালন করতে পারেন এবং নাঈম হাসান অবশ্যই স্কোয়াডে থাকবেন। সেই ক্ষেত্রে একজন পেসার কিন্তু ঢুকবেন, সেই পেসার হতে পারেন এবাদত হোসেন। আর যদি 2 পেসার নিয়ে বাংলাদেশ দল খেলে, সেই ক্ষেত্রে এবাদত হোসেন এবং হাসান মাহমুদের খেলার সম্ভাবনা রয়েছে, অথবা নাহিদ রানাকে নিয়েই খেলবে বাংলাদেশ দল। কারণ হচ্ছে যেহেতু সিংহলীজ স্পোর্টস ক্লাবের উইকেটটা কিন্তু পেস নির্ভর হতে যাচ্ছে, সেই কারণে এখানে নাহিদ রানার যে গতি রয়েছে সেই গতিটা কিন্তু বেশ কার্যকর হবে, যদিও প্রথম টেস্টে তিনি খুব একটা ভালো করতে পারেননি। এদিকে এবাদত হোসেন দীর্ঘদিন কিন্তু টেস্ট খেলেননি, সেই কারণে তাকে খেলানো হবে কিনা সেটি নিশ্চিত নয়। তো এই দুটি পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তন কিন্তু বাংলাদেশ দলে আসার সম্ভাবনা নেই। এটি হচ্ছে বাংলাদেশ দলের একাদশ। গত টেস্টে এনামুল হক বিজয় ওপেনিংয়ে ভালো করতে পারেননি, কিন্তু বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে একটি ম্যাচ দেখে কাউকে কিন্তু বিচার করা সম্ভব নয়। কারণ হচ্ছে এনামুল হক বিজয় দীর্ঘদিন পরে ফিরেছেন এবং 2টি ইনিংসে কিন্তু তিনি খারাপ করেছেন। 2টি ইনিংস খারাপ করার কারণে তাকে যে ছুড়ে ফেলা হবে তা নয়, অর্থাৎ এনামুল হক বিজয় আরেকটি সুযোগ পেতে যাচ্ছেন। তার সঙ্গে সাদমান ইসলাম অনেক থাকবেন, 1 ডাউনে যথারীতি থাকবেন মুমিনুল হক, 4-এ থাকবেন নাজমুল হোসেন শান্ত। তিনি আঙ্গুলে আঘাত পেয়েছিলেন, তবে 2 দিনে তিনি অনুশীলন করেছেন এবং কোনো সমস্যা নেই, এটি কোচ কিন্তু ম্যাচের আগের দিনই জানিয়েছেন। তো নাজমুল হোসেন শান্ত থাকছেন, এতে কোনো সন্দেহ নেই। এরপরে লিটন কুমার দাস যথারীতি থাকছেন। তারপরে তো মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন অথবা নাহিদ রানা, এইরকম করে বাংলাদেশের একাদশ কিন্তু হতে যাচ্ছে। অর্থাৎ জাকির আলী অনেক হয়তোবা এই ম্যাচটিতে খেলতে পারছেন না। 3টি মাইল ফলক কিন্তু হাতছানি দিচ্ছে লিটন কুমার দাসের সামনে। লিটন কুমার দাস দেশের 10ম ক্রিকেটার হিসেবে 50তম টেস্ট খেলতে নামবেন এই কলম্বোতে এবং 50তম টেস্টে নেমে তার কিন্তু 2টি মাইল ফলক রয়েছে। উইকেট কিপার হিসেবে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বাধিক ডিসমিসালের একটি সুযোগ রয়েছে তার, সমান 113টি ডিসমিসাল তার রয়েছে মুশফিকুর রহিমের সাথে। এবং একটি ডিসমিসাল হতে পারলেই, একটি ক্যাচ কিংবা একটি স্টাম্পিং তিনি উইকেট কিপার হিসেবে নিতে পারলেই কিন্তু মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যাবেন এবং টেস্টে বাংলাদেশের সেরা উইকেট কিপার হয়ে যাবেন। এবং মুশফিকুর রহিমের যেখানে 99 ইনিংস লেগেছে, সেখানে কিন্তু মাত্র 86 ইনিংসেই 113 ডিসমিসাল ছুঁয়েছেন লিটন কুমার দাস। তার আরেকটি মাইল ফলক হচ্ছে, 3 নম্বর মাইল ফলক হচ্ছে 3000 রান পূর্ণ করতে যাচ্ছেন টেস্টে তিনি। সেজন্য অবশ্য 119 রান করতে হবে 2 ইনিংস মিলিয়ে। যদি তিনি 3000 রান পূর্ণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের 6ষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে 3000 রান পূর্ণ করবেন। লিটন কুমার দাসের এই 3টি মাইল ফলক অর্জনের পথে তিনি রয়েছেন। বাংলাদেশ দল কিন্তু কলম্বোয় একটি ম্যাচ জিতেছিল 2017 সালে, ঐতিহাসিক একটি টেস্ট, সেটি ছিল 100তম টেস্ট। তবে সেই ম্যাচটি কিন্তু এই মাঠে ছিল না, কলম্বোর অন্য মাঠে ছিল, যে কারণে এই কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে কিন্তু বাংলাদেশ দল 18 বছর পরে নামছে, অর্থাৎ 2007 সালে সর্বশেষ কিন্তু এখানে টেস্ট খেলেছে এবং 3টি টেস্ট এখন পর্যন্ত কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাবে বাংলাদেশ খেলেছে। কখনোই কিন্তু বাংলাদেশ ভালো করতে পারেনি, 2টিতে কিন্তু ইনিংস ব্যবধানে হেরেছে, আরেকটিতে বড় ব্যবধানে হেরেছে। অর্থাৎ এখানে কিন্তু 18 বছর পরে নেমে বাংলাদেশ দলের বড় চ্যালেঞ্জ রয়েছে এই ম্যাচটিতে ভালো কিছু করার। তো দেখা যাক বাংলাদেশ দল কেমন করে। শ্রীলঙ্কারও কিন্তু চ্যালেঞ্জ, তারাও জিততে চায়, কারণ প্রথম টেস্ট তারা ড্র করেছে এবং চতুর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ যেহেতু 2 দলের জন্যই, সেই কারণে কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কা চাইবে যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করা, সেই চেষ্টাটা তারা অবশ্যই করবে। সেই ক্ষেত্রে কিন্তু তারা অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং মিলন রত্নায়েকে ভালো পারফর্ম করা তাকে পাচ্ছে না। তবে কাসুম রাজিথা ফিরছেন হয়তোবা, কিংবা বিশ্ব ফার্নান্দো ফিরছেন, যারা পেস বোলিংয়ে কিন্তু খুব ভালো। সেই ক্ষেত্রে হয়তোবা যদি 3 জন পেসার নিয়ে শ্রীলঙ্কা খেলে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে আরেকজন আসিতা ফার্নান্দো তিনি খেলবেন।
ওই ক্ষেত্রে গত ম্যাচে অভিষেক হওয়া স্পিনার থারিন্ডু রত্নাইকে তিনি একাদশের বাইরে যাবেন। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউসের জায়গাটা নিতে যাচ্ছেন হয়তোবা অভিষেকের অপেক্ষায় থাকা সোনাল দিনুশা কিন্তু পেস অলরাউন্ডার, তার হয়তোবা অভিষেক হতে যাচ্ছে। শ্রীলঙ্কার একাদশটা আজকে হতে যাচ্ছে এরকম: প্রাথম নিশঙ্কা, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয় ডি সিলভা, সোনাল দিনুশা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, প্রবোধ জয়সূরিয়া, থারিন্ডু অথবা বিশ্ব ফার্নান্দো, আসিতা ফার্নান্দো এবং কাশুন রাজিথা। এই হচ্ছে শ্রীলঙ্কার স্কোয়াড। তো দেখা যাক এই টেস্টে কেমন লড়াই হয়। বাংলাদেশ দলেরও জয়ের লক্ষ্য, সেই জয়ের লক্ষ্যের কথা কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন, সেই সঙ্গে কিন্তু কোচ ফিল সিমন্সও জানিয়েছেন। দেখা যাক, বাংলাদেশ দল 27টি টেস্ট এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে, একটি মাত্র জয় পেয়েছে, সেটি কিন্তু কলম্বোতে। যদিও অন্য মাঠে, কিন্তু বাংলাদেশের সুন্দর স্মৃতির একটি শহর এই কলম্বো, সেখানে বাংলাদেশ আরেকটি জয় তুলে নিতে পারে কিনা। ধন্যবাদ সবাইকে।